মসজিদের কাজের জন্য টাকা উঠানো হয়, অনেক লোক আছে যারা সুদ ঘুষ খায়। আমরা ওয়াজে শুনেছি কাবা ঘরে কিছু অংশ বাকি ছিল, হারাম টাকা নেওয়া হতো না সেজন্য। তাহলে মসজিদের জন্য টাকা উঠানোর সময় কেন বলে না যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না? আলহামদুলিল্লাহ, এই মসজিদের ছাদ নির্মাণের সময় আমার মনে আছে বলেছিলাম, সাহস করে বলেছিলাম যে হারাম টাকা যারা তারা দিবেন না, মসজিদের কাজ 7 বছর লাগুক, কোনো অসুবিধা নেই। মনে আছে আপনাদের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন। আলহামদুলিল্লাহ, এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন। আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন, আমরা চাই সেটা চাকচিক্যময় হোক, টাকা হালাল হোক বা হারাম হোক, সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না। প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য। আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন, যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদ, এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু করে রাউন্ড করা আছে। এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, তখন তারা মুশরিক ছিলেন মক্কার মানুষেরা, কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল। তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকার তো সবাই জানে, সেগুলো আমরা আল্লাহর ঘরে নেব না, আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব। তো হালাল টাকা তো সবসময় কমই থাকে, তো টাকা কম উঠছে, যার কারণে তারা এই ঘরটাকে, আল্লাহর ঘরটাকে পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন না। যেটাকে পার্সেন্ট করছেন টাকার অভাবে, অর্থের অভাবে, বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন। আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেওয়া আছে। সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দ্বীনের কাজে হারাম টাকা দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য ভাইরা আমার, হারাম টাকা এটা দান করলে সওয়াব হবে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আরে পয়সা করে কামায় নেই, এরপরে একটা সময় এসে দান দক্ষিণা করিডোরে হাজি সাহেব গাজী সাহেব সেজে যাব। মানুষের চোখে দুলা দিতে পারবে না। আল্লাহ তাআলা আপনার ব্যাকগ্রাউন্ড জানে না। অতএব এই 2 নম্বরের পথ পরিহার করতে হবে এবং হারাম টাকা মসজিদ দিবেন না। মসজিদ কর্তৃপক্ষেরও মেরুদণ্ডে থাকা উচিত, ইমাম সাহেবের মেরুদণ্ড থাকা উচিত যে হারাম টাকাকে ডিনাই করতে জানবে। আজকাল তো এগুলো নাই ম্যাক্সিমাম মসজিদ। আলহামদুলিল্লাহ, এই মসজিদে খতিব সাহেব বলেছেন, আমরা আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে যারা লাইফ মেম্বার এবং ডোনার মেম্বার হবেন, সেখানে আমাদের ফরমে এবং আবেদনে লেখা আছে যে শর্তই হলো আপনি হালাল টাকা দিয়ে আমার এখানে সদস্য হতে হবে, হারাম টাকা দেওয়া যাবে না। তারপরও যদি আপনি হারাম দেন, আপনি অন্যায় করেছেন, প্রতারণা করেছেন, কিন্তু আমরা হারাম নিতে প্রস্তুত নই। আল্লাহ তাআলা সব উলামাদেরকে এরকম দায়িত্বশীল ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। মানুষের হায়াতকে আল্লাহ একবারই নির্ধারিত করে থাকেন? যদি তাই হয়, পরবর্তীতে হায়াত বাড়ে কমে কিনা, চিকিৎসা করলে বাড়ে, এ ধরনের কথা বলার কি যৌক্তিকতা, একটু যদি বুঝিয়ে বলেন। এ সম্পর্কে একটি হাদিস সম্ভবত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তাকদীর সম্পর্কে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল তাকদীরই চূড়ান্ত, কিন্তু তাকদীরের যে লেখক ফেরেশতারা আছে তাদের কাছে তাকদীর 2 প্রকার। একটা তাকদীরে মোবরাম আর একটা গায়রে মোবরাম, একটা চূড়ান্ত একটা অচূড়ান্ত। ধরুন একটা মানুষ তিনি অসুস্থ হয়েছেন বা অ্যাক্সিডেন্ট করেছেন, এখন সে যদি টাইমলি হাসপাতালে যায় ট্রিটমেন্ট করে তাহলে সে এই পরিমাণ হায়াত পাবে। এটা হলো ঝুলন্ত, মুআল্লাক বলতে পারেন। আরেকটা হলো যে না, প্রত্যেকটা মানুষের একটা লিমিটেড, একটা ফিক্সড বাজেট আছে। ফর এক্সাম্পল, আপনার 50 বছর আপনার বাজেট আছে হায়াত, বাকি আপনার লাইফস্টাইলের উপরে, আপনার পদক্ষেপের উপরে নির্ভর করে আরও 30 বছর 20 বছর 40 বছর আপনি বাঁচবেন বা বাঁচবেন না, সেটা আপনার পদক্ষেপের উপর নির্ভর করে। যে আপনি স্বাস্থ্য সচেতন, আপনি সতর্ক, এসব কারণে আল্লাহ তাআলা, বা আপনি নেক আমল করলে রিজিক বাড়ে, হায়াত বাড়ে, সেগুলোর কারণে আপনার হায়াত এক্সটেনশন হবে, কিন্তু ফিক্স একটা আছে। তো তাকদীর লেখক ফেরেশতা তিনি ফিক্সডটা জানেন, আর যেটা ফিক্সড না, বান্দার আমলের উপরে, সতর্কতার উপরে, দোয়ার উপরে নির্ভর করে, সেটা আল্লাহ ছাড়া কেউই জানে। আল্লাহর কাছে সবই চূড়ান্ত, আল্লাহর কাছে কোনো অচূড়ান্ত বলতে কিছু নাই, বাট আমাদের কাছে এবং ফেরেশতার কাছে কিছুটা অচূড়ান্ত থাকে। সেই কারণে বলা যায় যে চিকিৎসা করা হয় না, এই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, এটাকে উসিলা হিসাবে বলা যায় এভাবে। কিন্তু এই ক্ষেত্রে সাবধান থাকতে হবে, কারণ এটা তাওহীদের প্রশ্ন। এমন কোনো কথা না হয়ে যায় যেন আমি আল্লাহর তাকদীরের উপরে এই দুনিয়ার আসবাবকে প্রাধান্য দিয়ে সেটাকেই মূল কারক হিসাবে নির্ধারণ করে ফেলি। বাকি আমাদের কর্মের কারণে তাকদীর হায়াত বেশি বা কম হতে পারে হাদিসের আলোকে। জি। রাফি দত্তপাড়া রসুলবাগ থেকে, ছেলেদের জন্য লাল কাপড় এবং হলুদ কাপড় পরা নাকি হারাম, এটা কি কারণে জানতে চাই শাইখ?
লাল কাপড় এবং হলুদ কাপড় পরা ডাইরেক্ট হারাম বলা কঠিন। বিভিন্ন হাদিসে একেবারে নিরেট লাল, টকটকা লাল, যেটা পিওর লাল, যেখানে কোনো মিশ্রণ নাই, এবং হলুদ, এই দুটির ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষেধাজ্ঞা প্রমাণিত। সেটাকে ফুকাহে কেরাম মাকরুহ বলেছেন, অপছন্দনীয়, অনুত্তম, অনুচিত, না পরা উচিত। পিওর লাল, পিওর হলুদ পুরুষের জন্য। এখন আপনি যদি বলেন যে এটা কি জন্য নিষেধ করা হয়েছে, আমি বলবো এটা মহিলাদের জন্য রিজার্ভ। এই কালার কাদের জন্য রিজার্ভ? অন্যান্য কালার আপনিও পড়তে পারেন, মহিলারাও পড়তে পারে, আর মহিলারা এই কালার তাদের জন্য স্পেশাল। দিন বা ইসলাম বলে মহিলাদেরকে খাটো করছে কিছু খাটো বুদ্ধির মানুষরা বলে। আপনি দেখেন পোশাক আশাকের ক্ষেত্রে মহিলা যেই কালারের ইচ্ছা সেই কালারে পড়তে পারবে, পুরুষ পারবে না, রেস্ট্রিকশন আছে। রেশম বলেন, সিল্ক বলেন, মহিলা পড়তে পারবে, পুরুষ পড়তে পারবে না, রেস্ট্রিকশন আছে। স্বর্ণ মহিলা পড়তে পারবে, আর পুরুষে বলা আছে তুমি শুধু চায়া চায়া দেখবা চান্দু, তুমি পড়তে পারবা না, তুমি শুধু চায়া চায়া পকেটের টাকা দিয়ে কিনা দিবা, পড়বে উনি, দূর থেকে বা কাছে থেকে চায়া চায়া শুধু দেখবা, বাস, খবরদার, পড়ার সুযোগ নেই। এরপরে বলে মহিলাদের ছোট করছে বলেন। জি, একজন নারী তার স্বামীর শরীয়তসম্মত 95% কথা মেনে চলে না, কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত, সবসময় সংগঠনের কাজে সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, বেশিরভাগ সময় নামাজ কাজা হয়, স্বামীকে না বলে যখন তখন বাইরে যায়, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাকওয়া পর্দা দুটোই কম। মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে। কোরআন হাদিসের দৃষ্টিকোণে বুঝিয়ে বলবেন। দেখুন ভাই, দিন কিন্তু মানুষের নিজের প্রবৃত্তির অনুসরণ করার নাম না। আমার একটা কিছু ভালো লাগলো আর করতে থাকলাম মন মতো, খেয়াল খুশি মতো, না, সেটা না। আবার স্বামী যে প্রশ্ন করছেন, এই স্বামী যে বউকে আটকানোর জন্য তার উপরে কোনো কারণে নাখোশ আছেন, কোনো গন্ডগোল ফাসাদ আছে, সেটার জন্য বানায় আজ আমার এখানে প্রশ্ন আনছেন যাতে করে আমারে দিয়ে, আমি তো বলি এই প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন না, এগুলো সব আলপিন। আলপিন আলপিন বুঝেন আপনারা? মনে করেন ওনার সাথে ওনার গন্ডগোল আছে এক মাস আলা নিয়া, তো উনি একটা প্রশ্ন ধরা দিছে, একটা আলপিন দিল আরে আমার হাতে, যে হুজুর ওনারা একটা গুতা দেন এটা দিয়া। এটা উত্তর তো না, এটা হলো আলপিনের কি গুতা। বইয়ে প্রশ্ন নিয়ে আসে যে হুজুর আমার স্বামীর সাথে আমার একটু কামড়ি আছে, আপনি একটু দিলাম প্রশ্ন, একটু গোষ্ঠী উদ্ধার করে দেন। এই জন্য আমি বলি এই সমস্ত বিষয়গুলোর উত্তর আমরা কমন কথা দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করা ছাড়া, জানা ছাড়া, দুই পক্ষের কথা শোনা ছাড়া আমরা ডিসিশন দিতে পারবো না, সেক্ষেত্রে ভুল হবে। তো মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, দিনের কাজ করতে গেলে, দাওয়াতের কাজ করতে গেলে, অনেকে আছে মহিলা তবলিগের কাজ করে, তবলিগে যায়, স্বামীর খোঁজ খবর নেয়, জিজ্ঞেসও করে না, পোলাপানের খোঁজ খবর না, সংসার পরে উদাসীন, না, এটা না জায়েজ। আপনি স্ত্রী হলে আপনার স্বামীর নির্দেশনা মেনে চলা, তার সাথে থাকা, তার নির্দেশ অনুযায়ী চলা আপনার জন্য অপরিহার্য। তার নির্দেশের বাইরে গিয়ে আপনি ইসলাম প্রচারের কাজ আপনার খেয়াল খুশি মতো করার সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই। আপনি স্বামীর আনুগত্য করবেন, ওইটা আপনার উপরে ফরজে আইন না। ফরজে আইন হলে তাহলে স্বামীর নির্দেশ ছাড়াও আপনি করতে পারতেন। আপনি বাইরে গিয়ে দাওয়াতি কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন, অথবা যখন খুশি তখন যার কাছে দাওয়াত নিয়ে চলে যাবেন। স্বামী সংসার সব ফেলে রেখে এই সুযোগ কিন্তু ইসলাম দেওয়া হয়নি। আল্লাহ তাআলা দাওয়াতের কাজ পুরুষদেরকেও করতে বলেছেন, মহিলাদেরকেও করতে বলেছেন, কিন্তু এটা কখন ফরজে আইন হয়, কখন আপনার সাধারণ থাকে, কখন ফরজে কিফায়া থাকে, কখন নফল হয়, এগুলো জানতে হবে, মাত্রা জ্ঞান থাকতে হবে। আজকাল আমাদের মা বোনদের জন্য আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি। দেখুন, মা বোনদের জন্য একটা আমল আছে, তিতা করল্লার মতো আমল, ভয়ঙ্কর তিতা করল্লার তিতা যেরকম মানুষ খেতে চায় না, আমাদের মা বোনরা সে আমলটা করতে চায় না। সেটা কি? স্বামীর আনুগত্য। সেটা কি রে ভাই? এই কথা শুনলে আমাদের বেশিরভাগ মা বোনদের মাথা গরম হয়ে যায়, বলে কি হুজুর, আনুগত্য করতে চায় না। কোন এক সালাফ বলেছেন, মহিলা, যে আমাদের স্বামীদেরকে আমরা শ্রদ্ধা করতাম প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করে। আজকাল আমাদের মা বোনরা নানা প্রপাগান্ডায় তারা প্ররোচিত হয়ে তারা স্বামীদের সাথে রীতিমতো টেক্কা দেয়, বেয়াদবি করে, আনুগত্য তো দূরের কথা, মানুষও মনে করতে চায় না। ওই যে একটু আগে প্রশ্ন শুনছেন, মায়ের দেওয়ার অনুমতি চাইতেছে। চিন্তা করেন কোথায় গেছে দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ব্যবসা করার সুন্নত আমরা জানি, কিন্তু ব্যবসাতে মিথ্যা কথা বলা কি ঠিক? ব্যবসা করা সুন্নাত এবং ভালো কাজ। বেশিরভাগ রিজিক আল্লাহ তাআলা ব্যবসায় রেখেছেন, এটা উত্তম শরিয়া দৃষ্টিকোণ থেকে। কিন্তু মিথ্যা কথা যখন বলে মানুষ, তখন ব্যবসা আর হালাল থাকে না, সেটা গুনাহে পরিণত হয়, হারাম উপার্জনে পরিণত হতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারুস সাদুকু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা, যারা সত্যবাদী ব্যবসার ক্ষেত্রে, এরা কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে উঠবে। ভাইরা আমার, বেশিরভাগ দোকানদাররাই 2 নম্বর কথা ছাড়া দোকানদারি করতে পারে না, ডাহা মিথ্যা কথা বলে ফেলে। হ্যাঁ,
অনেক সময় দেখা যায় দাড়ি পাকা মানুষ, মাথায় টুপিও আছে, নামাজ কালামও পড়ে মাশাআল্লাহ, কিন্তু ঝাঁপটা টেনে দিয়ে ইন্ডিয়ান মশারি আর দেশি মশারি মিক্স করে তারপর দেশি মশারি বলে বেশ আছে না নাই? বিভিন্ন সেক্টরে আছে। মনে রাখবেন, সত্য কথা বলে ব্যবসা করলে কেনা বেচা বেচা একটু কম হবে, লাভ একটু কম হবে, বিনিময়ে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আপনি নিজে সৎ থাকবেন। স্বপ্নে বাবা মাকে দেখলে কি ফজিলত হয়? ব্যাখ্যা চাই। প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ আমাদের সম্মানিত সভাপতি, তিনি প্রশ্নটা করেছেন। বাবা মা বা অন্য কাউকে আমরা স্বপ্নে যদি দেখি, বিশেষ করে তারা মৃত্যুবরণ করেছেন এরকম যদি হয়, তাহলে এটা নির্ভর করে কোন অবস্থায় দেখেছি। বাবা মাকে স্বপ্নে দেখলে কি হয়? যদি তারা মৃত্যুবরণ করে থাকেন আর তাদেরকে আপনি স্বপ্নে দেখেন হাসি খুশি ভালো কিছু, তাহলে আপনি সুধারণা করতে পারেন আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন, সুখে রেখেছেন, আল্লাহ শুকর আদায় করবেন এবং শেষে তাদের জন্য আরও নেকামল পাঠাবেন, সওয়াব পাঠাবেন, দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদেকা করবেন তাদের তরফ থেকে। আর যদি আপনি তাদেরকে এমন কোনো পরিস্থিতি দেখেন যেটা দেখে আপনার মনে হচ্ছে তারা কষ্টে আছেন, আপনার কাছে পেরেশান লাগে, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, দান সাদেকা করবেন, বেশি বেশি করে চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন তাদের হয়ে। এটা নির্ভর করে যে কী অবস্থা দেখেছেন সেটার উপরে। আমরা অনেকে মনে করি মা বাপকে স্বপ্নে দেখছেন মারা গেছে, তাহলে এখন চোখ বন্ধ করে এতজন মানুষ খাওয়াইতে হবে, এরকম কোনো ফিক্সড কিছু শরীয়ত ঠিক করে দেয় নেই। আপনি তাদের তরফ থেকে সবসময় করবেন। স্বপ্নে দেখলে বিশেষ করে খারাপ বা কষ্টে আছে বলে মনে হলে তখন আপনি তাদের তরফ থেকে আরও বেশি দান সাদকা, দোয়া দরুদ ইত্যাদি করবেন। এছাড়া জীবিত মা বাপকে দেখলে বিশেষ কিছু হয় আমার জানা নাই। স্বপ্নের ব্যাখ্যা এটা গুরুত্বপূর্ণ বিদ্যা ইসলামের। আফসোসের বিষয় যে এটা নিয়ে চর্চা নাই। এখন স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ পাওয়া যায় না, একসময় পাওয়া যেত। এ নিয়ে ওলামাদের মধ্যে জানাশোনা চর্চা আরও বাড়া উচিত এবং স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো লোক থাকা উচিত। আমি নিজেও স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে খুব বেশি জানি না। জি, প্রশ্নটা যাক, অনেক লোক আছে সুদ খায়, মানুষের হক মেরে খায়, ও নিজের বউকে দৌড়ে মারে, আবার মসজিদের কমিটির পদে আছে, এগুলো কি ঠিক? দেখুন, মসজিদের যারা দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। 4টি বৈশিষ্ট্যের মানুষরা মসজিদের দায়িত্ব পালন করবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘর আবাদ করবে ওই মানুষরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং আখিরাতের প্রতি ঈমান আনে। ও আকামাস সালাহ, এবং সালাত কায়েম করে, বেনামাজি হতে পারবে না। এবং ওয়া আতাজ যাকাহ, যাকাত আদায় করে, যাকাত আদায় করে যদি যাকাত দেওয়ার মতো থাকে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। আমি মিরপুর মণিপুরে এক মসজিদে অনেক বছর ছিলাম। আমার মসজিদের যিনি সেক্রেটারি সাহেব ছিলেন, অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ বেচারাকে মাফ করে দিন। আমার নিয়োগের পর বলল, হুজুর, আমার ডাকে বললেন, হুজুর, আমি সাধারণ মানুষ, কোরআন হাদিস সম্পর্কে জানি না, এই মিম্বরে বসে কোরআন হাদিসের কথা আপনি বলবেন, আপনার বলার ক্ষেত্রে কেউ বাধা দিলে আমি বেঁচে থাকতে আমি বাধা দিব তার। আপনি কোরআন হাদিসের অনুযায়ী, আপনি যদি কোরআন হাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনাকে আমি বাধা দিব। এই চুক্তি আজকে আপনার সাথে আমার হয়ে যাক। আমি কোরআন হাদিস বুঝি না, কিন্তু অন্য ওলামারা যদি বলে যে না আপনাদের হুজুর কোরআন হাদিসের বাইরে বলে, আমার যারা স্যাটিসফ্যাকশন করতে পারে, আমি কিন্তু আপনারে বাধা দিব। কিন্তু আপনি যতক্ষণ বলবেন সত্য কথা, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহর বান্দা যতদিন বেঁচে ছিলেন আমি খোলা গলায় মন খুলে কথা বলেছি, আলহামদুলিল্লাহ। তো এরকম মসজিদের দায়িত্বশীল আল্লাহর রহমতে অনেকেই আছেন। আমাদের আলী হাসান তৈয়ব ভাই মসজিদ দীর্ঘদিন থেকে আছেন, নিশ্চয় কর্তৃপক্ষের সহযোগিতা আছে, আরও অনেক মসজিদে আছে। সব মসজিদ কর্তৃপক্ষ যে আপনার খারাপ সেটা তো ভুল। আবার এটাও ঠিক যে মসজিদের আপনার দায়িত্বশীলদের মধ্যে অনেকে আছে এই 4 যোগ্যতা নাই: আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, 5 ওয়াক্ত সালাত আদায় করা, যাকাত দেওয়া এবং আল্লাহ ছাড়া কাউকে আর পরোয়া না করা। মসজিদে কথা হবে আল্লাহর দিকে তাকায়, আর কারোর দিকে তাকায় না। মাশাআল্লাহ, আয়াত এখানে লেখাই আছে, যে আয়াত আমি বলছি। 4 গুণ বিশিষ্ট মানুষরা আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ঘরের দায়িত্ব পালনকারী ভাইদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন। এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে। এই উস্কানি দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে। কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের, নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে। কিছু হলেই ফুসলাবে, মহিলারে ফুসলাবে, আরে রাখ, নিজের পায়ে নিজে দাঁড়া। স্বামীরে ফুসলাবে, আরে একটা গেলে 10টা আসবে। এইরকম উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি মানুষরূপী শয়তান, মানুষরূপী ইবলিস। ইবলিস তার উপরে ভর করেছে, বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে। অন্তত ইবলিসীয় কর্ম এটা, যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে। মহিলাকে এসে বলবে, ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ, ভাবি আল্লাহ আপনারা যে চেহারা দিছে, যে সৌন্দর্য দিছে, ভাবি আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা,
আহা, ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে হায় হায় ঠিকই তো একটা অমানুষ আমার নসিবে পড়লো। এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আবার ছেলেকে দেখা গেল কেউ বলল যে ভাই আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা মাশাআল্লাহ, কোনটা আপনার নাই? কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না। হা ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য, কোনো পুরুষ যেন তার বইয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায়। অনেক পুরুষ আছে এমনভাবে গল্প দেয় বইয়ের ব্যাপারে, মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে, আসলে বাসা সারাদিন চুলাচুলি হয়। বুঝেন নাই কথা? বেকুব পুরুষ যারা, তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে, হায় হায় তাহলে আমারটা কি? এর বউ বলে এত তরকারি রাঁধতে পারে, এত আইটেমে ফিটা বানাতে পারে, হান করতে পারে, তান করতে পারে, আমারটা আর কি জানে? খবরদার, এগুলো সব ইবলিস করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন, যে স্বামী দিয়েছেন, তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন। মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে, পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই। অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে, শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শুকরগুজার থাকা উচিত। ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শুকরগুজার থাকা উচিত। যারা এই একে অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয়, উস্কে দেয়, এগুলোকে কানে নেওয়া উচিত না, সিরিয়াসের সাথে ভাবা উচিত। কত সংসার ভেঙে খান খান করে দিছে, এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে, অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে। বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো, আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন, যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে আমি, এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো। একটা পর্যায়ে অনেক দিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে, হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা? ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি, অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই, তখন মিশতে চায়। আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয়, বউরে দেয়, বোর 14 গোষ্ঠী সহ দেয়। 3 তালাক দেয় না, বলে 3000 তালাক, আরও কি বায়ন তালাক, সালন তরকার, সিম তালাক, বিভিন্ন তালাক দেয়। তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাহ ফলো না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জি, গোসলখানায় বালতির উপর অজু করলে অজুর ওই পানিটুকু ওয়াশরুমে ফেলে দিলে কোনো গুনাহ হবে কি? কোনো অসুবিধা নাই। অজুর ব্যবহৃত পানি বালতিতে রইলো, সেগুলো আপনি টয়লেটে ফেলে দিলেন, কোনো অসুবিধা নেই, অথবা টয়লেট কমন পরিষ্কারে দিলেন, কোনো অসুবিধা হবে না, এতে কোনো গুনাহ হবে না। জি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে আজান দেয়, এখন যে কোনো প্রথম আজান শেষ করে নামাজে দাঁড়ালাম, পরে অন্য মসজিদে আজান দিল, সেক্ষেত্রে নামাজ হবে কিনা? কোনো অসুবিধা নাই। ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি জামাত শুরু করবেন, এরপর অন্য জায়গায় যদি আজান হয় তাতে কোনো অসুবিধা নাই, আপনার নামাজের কোনো অসুবিধা হবে না। আর বাংলাদেশে এক এক মসজিদে এক এক সময় আজান দেয়, যদিও একটা টাইমে যদি বা কাছাকাছি টাইমে যদি আজান দেওয়া হতো সেটা ভালো হতো, কিন্তু পৃথক পৃথক টাইমে আজান হয়, তাতেও সুবিধা আছে যে এক জায়গা মিস হলে আরেক জায়গায় জামাত পাওয়া যায়। জি, হুজুর, আমার প্রশ্ন হলো, আমার একটা নীল পাঞ্জাবি আছে, আমি প্রতি জুমায় পাঞ্জাবিটা পরে সালাত আদায় করি এবং আল্লাহর রহমতে প্রচুর দাওয়াতও পাই, তাহলে এই পাঞ্জাবিটা কি দাওয়াত পাওয়ার একটা উসিলা হিসেবে ধরা যাবে কি না? এটা হলো ওই যে আপনার ঠাডায় বক পড়ে আর ফকিরের কারামতি জায়ের হয়, এটা বলতে পারেন আর কি। আপনি দাওয়াত পান, এখন পাঞ্জাবির বরকত খুঁজতেছেন। তো এগুলো এগুলো নিছক আমাদের মনের ওয়াসওয়াসা। অনেক সময় আমাদের এগুলো মনে হয় যে এই কারণে বোধহয় এটা হচ্ছে, ওই কারণে বোধহয় এটা হচ্ছে, এরকম কিছুই না। হয়তো কাকতালীয়, আপনি যেদিন যেদিন দাওয়াত পান ওই দিন হয়তো আপনার এই পাঞ্জাবি পরা থাকে। কই, আমরা তো নীল পাঞ্জাবি পরি না, আমরা তো প্রতিদিনই দাওয়াত খাই। যদি দাওয়াত খাওয়ার জন্য নীল পাঞ্জাবির কোনো ভূমিকা থাকতো তো সাদা পাঞ্জাবি পরে তো দাওয়াতই পাইতাম না আমরা। ঠিক। অতএব এটা সঠিক কোনো বিষয় না। জি, জাযাকুমুল্লাহ। এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হুজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন না, এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন, পক্ষান্তরে উল্টাটা সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না। এ ব্যাপারে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? এটা তো সঠিক যে আমরা অনেক সময় এক পেশে কথা বলে ফেলি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, সেটা হওয়া উচিত নয়। কিন্তু আবার এটাও সঠিক যে প্রশ্নকর্তা যিনি, তিনি হয়তো মহিলা। যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি তাকে প্রশ্ন করব পাল্টা, যে আপনার দরকার কোনটা? স্বামীর অধিকার জানা না স্ত্রীর অধিকার জানা? কোনটা দরকার? একজন মহিলার জন্য কোনটা জানা দরকার? স্বামীর হক জানা দরকার, কারণ স্বামীর হক যদি কোনোটা আদায় না হয় তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আপনার হক এটা জানা দরকার আপনার স্বামীর,
এটা তো আপনার জানা দরকার না, বা এটা জানার পরে আগ্রহ থাকার দরকার না, কারণ আপনার হক যদি আপনার স্বামী আদায় না করে তাতে আপনার লস নাই, তার লস, সে আল্লাহর কাছে ধরা খাবে, ঠিক না? ঠিক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমরা আজকাল সবাই অধিকার সচেতন, আমরা বেশিরভাগ মানুষ দায়িত্ব সচেতন না। অধিকার সচেতন দায়িত্ব সচেতনের মধ্যে পার্থক্য বুঝেন তো? নিজের অধিকারের ব্যাপারে আমরা সবাই সোচ্চার, কিন্তু আমার কর্তব্যের ব্যাপারে আমরা ওরকম সোচ্চার না। ভাইরা আমার, আপনার স্বামী আপনার হক আদায় করছে না, এর কারণে কি আপনার গুনাহ হবে? আপনার আখিরাত ধ্বংস হবে, জাহান্নামে যেতে হবে? কিন্তু আপনি আদায় করছেন না, আপনার তো গুনাহ হবে। এই জন্য মহিলারা সবসময় আশা করে, হুজুর একটু স্বামীদেরকে একটু ধোলাই করে দেন, স্বামীরা একটু আশা করে, হুজুর মহিলাদের একটু সাইজ করে দেন। এই জন্য বউ দেখবেন কোনো হুজুরের কোনো ওয়াজ যদি পায় যে স্বামীদেরকে সাইজ করছে, ওই লিঙ্কটা পাঠায় দেয় স্বামীরে, কয়েকটা শোনো তো হুজুর কি বলছে। আবার একই কাজ স্বামীও করে বউয়ের ব্যাপারে। স্বামী বউকে বলে, দেখো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যেত তাহলে আমাকে করা যেত। আমার কদরটা বুঝতে পারছো? মাইন্ড ইট, আমার মর্তবা কোথায় আল্লাহ রাখছে, তোমরা তো মানুষ মনে করো না। আবার বউ স্বামীকে হাদিস শোনায় যে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেলা দেখতে চাইছেন, নিয়ে গেছেন, বসেছিলেন, এবং এত সময় বসেছিলেন যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী আয়েশা বলছেন আর দেখবো না, তিনি বিরক্ত হওয়া পর্যন্ত বসেছিলেন। নবীজি এত ব্যস্ত মানুষ, আর তুমি আজকাল আমার সময় দেওয়ার সুযোগ পাও না। আমাদের আয়েশা বলেছেন, ফাকদুর কদরুল জারিয়াতি সিন্নি আল হারিসাতি আল্লাহ হাদিসাতি সিন্নি আল হারিসাতি আল্লাহ হবে। অল্প বয়স্ক স্ত্রী যারা তোমাদের আছে, যারা একটু বিনোদন পছন্দ করে, বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করবা না। আমাদের আয়েশা ওসিয়ত করে গেছেন, আর তুমি খেয়াল করো না, আমার প্রতি অবিচার করো, অমানুষের মতো আচরণ করো। তো স্বামীর হাদিস বউ টানাটানি করে, আর বউয়ের হাদিস স্বামী টানাটানি করে, এগুলো অনুচিত ভাই। তবে একটা বিষয় আমরা বলবো, তা হলো আমাদেরকে কিছু মানুষ অস্থিতিশীল করে দিচ্ছে দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য। এই যে অধিকার সচেতনতা ভালো, কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা, এটা কখনো ভালো জিনিস হতে পারে না। অতএব এটা ঠিক যে স্বামীর যেরকম অধিকার আছে, স্ত্রীরও কি আছে? অধিকার আছে। মা বাবার যেরকম অধিকার আছে, সন্তানেরও কি আছে? অধিকার আছে। অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে মাশাআল্লাহ লম্বা লম্বা কথা শোনায়, কিন্তু সন্তানের যে অধিকার আছে সে ব্যাপারে ওনার কোনো খোঁজ খবর নাই। মা বাবা সন্তানের অধিকার নষ্ট করলে তারাও আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হতে পারে। অতএব সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করে পারে সচেতন থাকতে হবে, স্বামীকেও, স্ত্রীকেও, বাপ মাকেও, সন্তানকেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায়, এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়, আর ফিরে আসেনি। 1 মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে, আমার সাথে এখনও তার তালাক হয়নি। এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে? যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল, পরের বিয়েটা হয়নি, এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে, জেনা হচ্ছে, বরং তিনি এই ভদ্রলোকের স্ত্রী হিসাবে আছেন। এই অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। এটা তার একটা স্ত্রী আছে, ফাও আর কি বলতে পারেন, নাম কাওয়াস্তে আছে আর কি, তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত, তিনি যে কোনোভাবে এখান থেকে বিচ্ছেদ নেওয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে না।